আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করে দেখাবো ফ্রাইড রাইস, চিলি চিকেন। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি গোলমরিচ আর লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে, আর একটু লেবু দিয়ে দিব, একটা লেবুর হাফ দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফিরে এলাম 30 মিনিট পর। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার 2-3 চামচ দিয়ে দেব, দিয়ে দিলাম ময়দাও 2-3 চামচ দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়ে ময়দা দিয়ে আবার মাখিয়ে নেব। শক্ত করে মাখতে হবে, কোনো পানি থাকলে হবে না। এবার একটা কড়াই চুলাতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব চিকেনগুলো, দিয়ে ফ্রাই করে নেব। দেখুন কিভাবে ফ্রাই করি। একদম মিডিয়াম আঁচে রান্নাটা করবেন, তাহলে পুড়ে যাবে না। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আপনাদের দেখাচ্ছি কীরকম হয় ভাজা। এই দেখুন ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর কালার এসছে। এবার আমি আর এক ব্যাচ ভেজে নিলাম, ভেজে নিয়ে সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন কীরকম সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিলাম চিলি সস, টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দেব টমেটো সস। এরপর দিয়ে দেব হচ্ছে সয়া সস। সয়া সস দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন মিক্স করে নিয়েছি, দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে আবার মিশিয়ে নেব। এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, তারপরে কেটে নিয়েছি রসুন, আদা কুচি করে নিয়েছি। চুলাতে কড়াইটা আমি দিয়েছিলাম, দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আমি আদা কুচি, রসুন কুচি আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে দেখুন আমি কীরকম ভাজি, সেরকম করে আপনারা ভাজবেন। তারপরে দিয়ে দেব হচ্ছে কয়েকটা 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম ফালি ফালি করে বীজ ছাড়িয়ে, সেটাও দিয়ে দিলাম। দিয়েছি। দেখুন আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি। এবারে দিয়ে দেব পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে পেস্টটা আবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হচ্ছে
ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটাও একটু হালকাভাবে ভেজে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব বীজ ছাড়িয়ে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম আমি। টমেটো দিয়ে একটু ভেজে নেব। এবার যে গুলে রেখেছিলাম সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। দেখুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে, লাল, সবুজ, সাদা, খুব সুন্দর দেখা যাচ্ছে। দিয়ে দেবো এখন একটু পানি। এবার দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলো, দিয়ে সসের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মিক্স করে নেবেন, এর সাথে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু বলক তুলে নেব। নিয়ে এদিকে আমি একটা পাত্র নিয়ে কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে গুলিয়ে নিয়ে চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বলক তুলে নিলেই হয়ে যাবে চিলি চিকেন। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এই তো আমি রেডি করে নিয়েছি চিলি চিকেন। এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার রাইসটা রান্না করে নেব। দিয়ে 3 কাপের মতো পোলাওয়ের চাউল ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে 90% সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে সেঁকিয়ে নেব। আর এদিকে একটা পাত্র নিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দিয়ে 2টা ডিম ভেজে নিলাম ঝুরি ঝুরি করে। একটু আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি। দেখুন এরকম করে ভেজে নিচ্ছি আমি। একটু লবণও দিয়ে দিলাম। ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করব আমি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার ভাজা আমার হয়ে গেল। আমি এবার একটা পাত্রে তুলে নেব। তুলে ওই কড়াইতে দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে বাটারটা গলে গেলে দিয়ে দেব কেটে রাখা গাজর। তো গাজরগুলো আমি দিয়ে দিলাম। শক্ত সবজিগুলো আগে একটু ভেজে নেবেন, ক্যাপসিকাম নরমই হয়, সেজন্য একটু পরে দিবেন। আপনারা চাইলে অনেক রকমের সবজি মিক্স করতে পারেন, আমি 2 রকম সবজি দিয়েই করছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর ক্যাপসিকাম কুচি। আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এদিকে আমি ভাত রান্না করে জুড়িয়ে নিয়েছি। দেখুন জুড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার রান্না করে নেব ভাতটা। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এবারে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস। আপনারা চাইলে এটা তেলের সাথেও দিতে পারেন। আমি এরকম করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সয়া সস। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মিক্স করে নেব। নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।